বহুকাল আগে নিঝুম বনের মধ্যে দেখা দিল এক সিংহ। এমন সে জাঁদরেল আর ভয়ঙ্কর যে একবার গর্জন করলেই সমস্ত জন্তু জানোয়ার ভয়ে কাঁপত বেতস পাতার মতো। আর যখন শিকারে বেরোতো, সামনে যে পড়তো তাকেই কামড়ে কুটি কুটি করত। বনশুয়োরদের পালে ঝাঁপিয়ে পড়ে সবাইকে মেরে ফেলত, আর খাবার জন্য রাখত কেবল একটাকে। ভারী ভয় পেয়ে গেল জন্তুরা, ভেবে পায় না কি করে। সবাই জুটল পরামর্শ করতে। ভালুক তখন বলল, শোনো মশাইরা, এমন দিন যায় না যে সিংহ গোটা দশেক করে জন্তু না মারে, কখনো কখনো 20টাও, আর খায় কেবল 1টা 2টো, বাকিগুলো খাম উঠছে। কেননা রোজ সে নতুন নতুন ধরছে, আগের দিনে মারা জন্তু খায় না। তাই ওর কাছে দুধ পাঠানো যাক, ওকে বোঝানো হোক। নেকড়ে বলল, যাও না, বোঝাবার চেষ্টা করে দেখো, আমাদের কথা সে কানেই তুলবে না। চেষ্টা করে দেখাই যাক না, হয়তো লেগে যেতেও পারে। জেদ ধরল ভালুক, শুধু আমাদের মধ্যে কাকে পাঠানো যায়? তুমিই যাও না ভালুক, নেকড়ে বলল। আমাদের মধ্যে তুমিই সবচেয়ে বড় সড়ো, গায়েও জোর বেশি। কোথায় জোর? যতই হোক ওর সঙ্গে পারা যাবে না। আমার ওপর যদি ঝাঁপিয়েই পড়ে, তাহলে কি হবে আমার গায়ের জোর দিয়ে? বরং নেকড়ে, তুমিই যাও, আমার চেয়ে তুমি চটপটে। চটপটে হলাম তো কি হয়েছে? যদি আমার পেছু ধরে, ভাবছো পালাতে পারবো ওর হাত থেকে? অন্য কিছু একটা ভেবে বার করা দরকার। গায়ের জোর বা চটপটে দিয়ে কিছু হবার নয়। তখন হরিণ বলল, কি জানো মশাইরা, চাই জুৎসই ধরন ধারণ, এমন ভাবে কথা পাড়া যাতে সিংহ না চটে যায়। তা তুমি যখন এতই বুদ্ধিমান, তুমিই যাও হরিণ। আরে না, আমি ও ভার নিতে পারবো না। আমি শুধু বলেছিলাম যে সিংহের সঙ্গে এমনি এমনি কথা কওয়া যায় না। ও তো আর আমাদের ভাই বেরাদর নয়, উচিত মতো এগুতে হবে। তাহলে কাকে পাঠানো যায়? শেয়ালিকে পাঠানো হোক। ও খুব শেয়ানা, সিংহের মন জোগাতে পারবে, বোঝাবে কি ব্যাপার। ঠিক বলেছ, খুশি হয়ে উঠল জন্তুরা। চলন বলন সে শেয়ালির আছে। তলব করা হলো শেয়ালির। ভালুক তাকে বলল, শেয়ালি, তোমার সিংহের কাছে গিয়ে কথা বলতে হবে তার সঙ্গে। কিন্তু আমি কি অপরাধ করলাম? অন্য কেউ যাক। কেউ যেতে রাজি না থাকলে লটারি করা হোক, যার ভাগ্যে পড়বে সে যাবে, আপত্তি চলবে না। না শেয়ালি, সেটাই হবে না। যদি এমন কারো নাম উঠে যে কথাই বলতে পারে না, কি হবে তাহলে? ভোরকে গিয়ে আজে বাজে কথা বলতে থাকবে, তাতে আরও চটে যাবে সিংহ। না শেয়ালি, আমরা তোমাকে পাঠাবো ঠিক করেছি। মন খারাপ হয়ে গেল শেয়ালির, ভেবে পায় না কি করে। অনেক ভেবে ভেবে শেষে বলল, বেশ যাব, কপাল ঠুকে দেখি, এই আমার বরাত। অনেকক্ষণ বনে ঘুরে বেড়ালো শেয়ালি, কেবলই ভয় পায় যেতে। কখনো এদিকে যায়, কখনো ওদিকে যায়, কেবলই ভাবে কেমন করে ঠকানো যায় সিংহকে। মরতে তার ভারী ভয়। হঠাৎ দেখতে পেল একটা কুয়ো। ঠিক করলো, রক্তখোর সিংহের মুখে জীবন্ত পড়ার চেয়ে ডুবে মরাই বরং ভালো। কুয়োর কাছে গেল শেয়ালি, ঘুরে দেখলো তার চারদিকে। শুঁকলো, তাকালো কুয়োর মধ্যে, একেবারে গভীর জল। চেয়ে রইল সেদিকে। কুয়ো থেকেও তার দিকে চেয়ে আছে এক শেয়ালি। প্রথমটা সে ধরতে পারেনি যে ওটা তার ছায়া। মুখ ভ্যাংচালো, সে তার জবাবে অন্য শেয়ালেও মুখ ভ্যাংচায়। আরে দাঁড়া দাঁড়া, এটা যে আমার ছায়া। দেখা যাক সিংহকে ঠকানো যায় কিনা। ছায়ার ব্যাপারটা যদি ওর জানা না থাকে, তাহলে ওকে ঘোল খাইয়ে ছাড়ব। সোজা সিংহের কাছে চলল শিয়ালি। খানিকটা ফুর্তি হয়েছিল তার, চলল তাড়াতাড়ি। রাজপ্রাসাদে গেল সে। ভয়ঙ্কর গর্জন করে উঠল সিংহ, হুজুর, জাহাপনা, গর্দান নেবার আজ্ঞা দেবেন না, মুখ খোলার অনুমতি দিন। কেন এলাম সে কথা আপনাকে বলি। জন্তু জানোয়াররা আমাদের 3 জনকে পাঠায় আপনার কাছে, 2টি খরগোশ আর আমায়, সেই সকালেই আপনার জন্মদিনে অভিনন্দন জানাতে। তাড়াতাড়ি করেই আমরা আসছিলাম, কিন্তু রাস্তায় দেখা দিল কি এক জন্তু, হুজুরের মতোই দেখতে। জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তোমরা? আমি বললাম, যাচ্ছি সিংহের কাছে।
জন্তুরা আমাদের পাঠিয়েছে তাঁর জন্মদিনে অভিনন্দন জানাতে। আমাদের উপর তখন কি গর্জে উঠল জানোয়ারটা। আরো একটা সিংহ এখানে থাকে কি করে? আমি সিংহ, সবাইকে থাকতে হবে আমার অধীনে, তোদের আমি যেতে দেব না, তোরা আমার। কত যে আমি মিনতি করি, কত যে কাকুতি করি, সে কি করে হয়? উনি আমাদের পথ চেয়ে আছেন, আজ ওনার জন্মদিন, এ যে ভালো দেখায় না। উনি রাগ করবেন, সমস্ত জন্তুদের উপর প্রতিশোধ নেবেন। আরও বলে ওর জন্মদিন তাতে আমার কি, ইচ্ছে হলে আমি ওকেই খেয়ে ফেলতে পারি। কত সাধ্য সাধনা করলাম যাতে অন্তত আমায় ছেড়ে দেয়, কোনো রকমে রাজি করালাম। এতই ক্ষেপে গেল সিংহ যে নিজের খিদের কথাও ভুলে গেল। ভয়ঙ্কর গলায় শুধল, ব্যাটা থাকে কোথায়? ওই ওখানে পাথরের কেল্লায়। সিংহ লাফিয়ে উঠে এমন গর্জন করল যে সারা বনে তার প্রতিধ্বনি উঠল, যেন অনেক দূরে আরেকটা সিংহ গর্জাচ্ছে। শেয়ালি তখন বলল, শুনেছেন জাহাপনা, কেমন গজরালো, আপনাকে ভেঙচি কাটছে। আরো রেগে গেল সিংহ, নচ্ছারটাকে আমি কুটি কুটি করব। কি আস্পর্ধা যে আমায় অমান্য করে! এটা আমার বোন, চল তো জলদি, আমায় দেখিয়ে দিবি কোথায় ব্যাটা থাকে। শেয়াল তো সিংহকে নিয়ে গেল সেই কুয়োটার কাছে। কুয়োর কাছে এসে সিংহ শুধোয়, কোথায় সে দেখা। শেয়ালি বলে, এইখানে, এই পাথুরে কেল্লাটায়, কিন্তু কাছে যেতে ভয় করছে, খেয়ে ফেলবে আমায়, নিজেই আপনি দেখুন। সিংহ এগিয়ে গিয়ে চেয়ে দেখল কুয়োর ভিতর। দেখে কুয়ো থেকে তার দিকে তাকিয়ে আছে আরেকটা সিংহ। হাঁ করে দাঁত বার করলো সে, অন্য সিংহ তাই করল। সিংহ তখন গর্জন করে দূর থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল কুয়োয়, পড়ল একেবারে নিচে। আর কুয়োর গা পাথুরে, নখ বেধাবার জায়গা নেই, তাই আঁকড়ে ওঠা সম্ভব নয়। আঁকুপাকু করতে করতে ডুবে গেল সিংহ। না ডোবা পর্যন্ত দাঁড়িয়েছিল শিয়ালি, ডুবতেই ছুটে গেল জন্তুদের কাছে। এলো এমন ফুর্তি করে যে জন্তু জানোয়াররা তক্ষুনি বুঝল যে কোনো একটা সুখবর এনেছে। শুধালো, কি ব্যাপার, সিংহের কাছে গিয়েছিলে নাকি মোটেই যাওনি? গিয়েছিলাম, তবে সে আর থাকলে তো, সিংহ ডুবে মরেছে, ঘোল খাইয়েছি। কি করে ঘোল খাওয়ালে? যা ঘটেছিল সব বলল শিয়ালি। এতই আনন্দ হলো জন্তুদের যে ধেই ধেই নাচন শুরু করলো তারা। সে আনন্দ না যায় মুখে বলা, না যায় লেখা ঝোঁক।